মেয়েদের স্বাবলম্বী হওয়ার কাহিনী অনেক শুনেছি, কিন্তু ব্যতিক্রমী পেশা বেছে নিয়ে স্বাবলম্বী হওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছে বগুড়ার এক তরুণী। ফটোগ্রাফির মতো পেশায় এসেও মেয়েরা যে স্বাবলম্বী হতে পারে তাই সে প্রমাণ করল। বগুড়া থেকে ফিরে এই সাফল্য কাহিনীর উপর রিপোর্ট করছেন খালিদা হাসান। ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। বগুড়ার নিজ এলাকায় কাহিনীটা সবার জানা, তবে পথটাই একেবারেই মসৃণ নয়। জীবিকার সন্ধানে যখন খুঁজে ফিরে প্রায় হতাশ তরুণী রেবেকা, তখন সিদ্ধান্ত নেয় ফটোগ্রাফি শিখবে সে। মেয়েদের এই পেশায় মানায় না অথবা পারবে না, এসব কিছুকে তুচ্ছ করে এগিয়ে যেতে থাকে রেবেকা। সাহায্য নেয় একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার। প্রশিক্ষণের জন্য ঢাকায় আসে সে। প্রশিক্ষণ শেষে অবশেষে আসে আসল চ্যালেঞ্জ। বগুড়ায় স্থাপন করে একটি ফটো স্টুডিও। আমাদের একদিন প্রিয় আপা এসে বললো যে প্রশিক্ষণ নেওয়া হবে, সেটা হচ্ছে ফটোগ্রাফির উপরে। কারো উদ্যোগ থাকলে তাকে নিয়ে যাওয়া হবে। আপা সেই ফটোগ্রাফির মাধ্যমে জনগণকে সচেতন করা যায়, ছবির মাধ্যমে কিভাবে করা যায়। তা আমি বিষয়টা খুব ভালো লাগলো, ওই জন্য আমি আপার কথাতে মত দিলাম। তারপর আমার বাড়িতে বাবা মার সঙ্গে কথা বলে আপারা আমাকে নিয়ে গেল ঢাকাতে। সেখানে আমাকে শেখালো কিভাবে ক্যামেরা ধরতে হয়, লং শট, মিড শট, ক্লোজ শট, ক্যামেরার যা দরকার শেখার সব কিছু শিখাই দিল। ছেলেদের সাথে পাল্লা দিয়ে বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে ছবি তোলা, প্রিন্ট করা এখন তার নিত্যদিনের কাজ। সেই সাথে এসেছে জীবনে অর্থনৈতিক সাফল্য। অনেক সিদ্ধান্ত ভেবেচিন্তে একটা কম্পিউটার কিনলাম, সেখানে এখন আমি কাজ করি, খুব ভালো ছবি ওঠে, অনেক জায়গা থেকে আমার ডাক আসে। আমি ভবিষ্যতে একজন বড় ফটোগ্রাফার হতে চাই, কারণ আমি জানলাম যে ছবির মাধ্যমে জনগণকে সচেতন করা যায়। আমি চাই যে আমার এগুলো ছবির মাধ্যমে তারা যেন কিছুটা হলেও সচেতন হয়। জীবন সংগ্রামে আরেক যুদ্ধে জয়ী এক তরুণীর নাম লাভলি। আর 10 জনের মতো বিউটি পার্লারের কাজ শিখেছে সে। জীবন সাজানোর এই কাজে যেমন পেয়েছে সে সাফল্য, তেমনই এসেছে অর্থনৈতিক সচ্ছলতা। 15 দিনের ট্রেনিংয়ে কাজটা শিখলাম। শেখার পরে পার্লার দিয়েছি আমি, তো এখন অনেক ইনকাম হচ্ছে। মোটামুটি 20-25 জন লোকজন দৈনিক আসতেছে। এই টাকা দিয়ে আমি আমার লেখাপড়া খরচ চালাচ্ছি, কিছু টাকা বাবা মাকেও দিচ্ছি। লাভলি রেবেকাদের মতো একটু সহজ